হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, অর্থাৎ বিএ প্রোগ্রাম হিস্ট্রি জেনারেল 6 সেমিস্টারের যে ডিএসসি 2 পেপারটি রয়েছে, আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটি 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে। সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নিই। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ইতিহাস জেনারেল, যাকে বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার হিস্ট্রি, কোড নাম্বার এটি রয়েছে এবং মূল পেপারটির নাম ডিএসসি E2। এই পেপারের যে সাজেশন, সেই সাজেশন আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে নিয়মিতভাবে আমার চ্যানেল থেকে। আমি ইতিমধ্যে তোমাদের সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সাজেশন আমরা একবার অন স্ক্রিনে দেখে নেব। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার হিস্ট্রি ডিএসসি 2, সাম অ্যাসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি 1780 থেকে 1939, ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা। এই সমগ্র টাইম পিরিয়ডটা ধরা রয়েছে তোমাদের ডিএসসি 2 পেপারটিতে। এর যে সাজেশন দেখো, প্রথমে 10 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের অবদান আলোচনা করো। এখানে দেখো টিক চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। 2, ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা কেমন ছিল। পরেরটি, মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝো, এটি কেন ব্যর্থ হয়, বা নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধ প্রথা কতটা ভূমিকা নিয়েছিল। 4 দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রাককালে ফরাসি রাজতন্ত্র বা পূর্ব রাজবংশের অবস্থা কেমন ছিল। পরেরটি দেখো, ফরাসি বিপ্লবের পিছনে সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি কি ছিল। ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের অবদান এবং ফরাসি বিপ্লবের পিছনে সামাজিক অর্থনৈতিক কারণ, এই দুটোর একটা পরীক্ষায় আসবে। পরেরটি, ইতালি ও জার্মানির ঐক্য আন্দোলন তুলনামূলক আলোচনা করো। আবার এগুলো কিন্তু আলাদা করেও আসতে পারে, ইতালির ঐক্য আন্দোলন, জার্মানির ঐক্য আন্দোলন একসাথেও আসতে পারে, আলাদাভাবেও দিতে পারে। পরেরটি দেখো, নেপোলিয়ান বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কার বর্ণনা করো। পরেরটি, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান বা রক্ত লৌহ নীতি দ্বারা তিনি কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। পরেরটি, ইতালির ঐক্য আন্দোলনে মাসিনি ও গ্যারিবোল্ডির ভূমিকা ব্যাখ্যা করো। পরেরটি, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি কি ছিল আলোচনা করো। পরেরটি রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের পিছনে জার্মানি কতটা দায়ী ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পিছনের কারণ এবং জার্মানি কতটা দায়ী, এই দুটোর একটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। এখানে যে সমস্ত প্রশ্ন টিক চিহ্ন দেওয়া রয়েছে তার উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। পরেরটি দেখো, ফ্যাসিবাদ ও নাসিবাদ উদ্ভবের কারণ আলোচনা করো। পরেরটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি কি ছিল। এবং শেষ প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সমালোচনামূলক আলোচনা করো। তো এখানে টিক মার্ক অ্যান্সারগুলো দেওয়া হয়ে গেছে, বাকি যেগুলো রয়েছে মাত্র 2-3টি প্রশ্ন আমি এখনো অ্যান্সার দিইনি, সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এরপরে আমরা দেখে নেব 5 নম্বর মার্কস 5। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, তৃতীয় সম্প্রদায় কি। পরেরটি, ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো। পরেরটি, সাকুলেত কাদের বলা হয়। পরেরটি, ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র কি। পরেরটি, ভিয়েনা সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল। দেখো, এখানে দুটি প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া রয়েছে। পরেরটিও আছে, 1929 সালে মহামন্দার প্রভাব কি ছিল। পরেরটি, ইউরোপের ইতিহাসে ফরাসি বিপ্লবের তাৎপর্য কি ছিল। পরেরটি, ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি আলোচনা করো। পরেরটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করো। পরেরটি, ফরাসি বিপ্লবে রুশোর অবদান আলোচনা করো। পরেরটি, সেডানের যুদ্ধের গুরুত্ব লেখো। পরেরটি, এমস টেলিগ্রাম বা সেরাজেভো হত্যাকাণ্ড, দুটি আলাদা প্রশ্ন, যে কোনো একটি আসতে পারে। পরেরটি, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট। পরেরটি, মুসোলিনি কিভাবে ইতালিতে ক্ষমতায় প্রতিষ্ঠিত হন। পরেরটি, কার্বোনারি আন্দোলন বা ইয়ং ইতালি বা তরুণ তুর্কি আন্দোলন, যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। পরেরটি, ইউটোপীয় বা কল্পনাবিলাসী সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো। এবং শেষ প্রশ্ন, কোড নেপোলিয়ান বা স্পেনীয় ক্ষত, দুটো আলাদা প্রশ্ন, যে কোনো একটা আসতে পারে। দেখো, এখানে টিক মার্কগুলো কিন্তু অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, বাকিগুলির অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।